গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সন্ধ্যাকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি লেসন, এবং আজকে আমরা শিখব সুন্দর একটি টার্ম যেটার অর্থ আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। আমরা ডে টু ডে লাইফ ইংরেজিতে কথা বলতে গেলে বাংলায় তো বলেই থাকি, ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকে আমরা সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করি। আচ্ছা, আমরা প্রায়ই বাংলাতে একটা কথা বলি যে থেমে 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 বৃষ্টি হচ্ছে, থেমে থেমে শিশুটি কান্না করছে, থেমে থেমে সে জলপান করছে। তো এই যে থেমে থেমে, এই থেমে থেমে এটার ইংরেজিতে কি হয়, ইংরেজি মিনিংটা কি, আজকে আমরা সেটি দেখব। তো থেমে থেমে এটির ইংলিশ হচ্ছে ইন্টারমিটেন্টলি। কি বললাম? থেমে থেমে অর্থ ইন্টারমিটেন্টলি। তো যদি বলা হয় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইটস রেইনিং অথবা ইট ইজ রেইনিং ইন্টারমিটেন্টলি। ব্যাস হয়ে গেল। এবার যদি বলা হয় বাসটি থেমে থেমে চলছে, দ্য বাস ইজ মুভিং ইন্টারমিটেন্টলি। কি বললাম? দ্য বাস ইজ মুভিং ইন্টারমিটেন্টলি। যদি বলা হয় শিশুটি থেমে থেমে কান্না করছে, তখন কি হবে? দ্য চাইল্ড ইজ ক্রাইং ইন্টারমিটেন্টলি। কি বললাম? দ্য চাইল্ড ইজ ক্রাইং ইন্টারমিটেন্টলি। যদি বলা হয় সে থেমে থেমে জল পান করছে, তখন কি হবে? হি অথবা শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার ইন্টারমিটেন্টলি। কি বললাম? শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার ইন্টারমিটেন্টলি। তাহলে আজকে আমরা থেমে থেমে দিয়ে কয়েকটি সেন্টেন্স শিখলাম। তো ইংলিশে কথা বলার সময় যখন আমরা এই টার্মটা ইউজ করব, আশা করি এখন থেকে আমরা সহজে ইউজ করতে পারবো। তো আজ ছিল আমাদের এই লেসন। তো লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।